প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। আজকে থেকে আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিক ক্লাস নিতে থাকব। তো আজকে অষ্টম শ্রেণীর 6.1 অধ্যায়ের প্রথম ক্লাস। এখানে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ কি এ বিষয়টি আগে আমি বুঝিয়ে দিব, তারপর অঙ্কতে যাব। এখানে x + y = 5 একটি সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে x y অজানা রাশি বা চলক। এই চলক দুটি একঘাত বিশিষ্ট। এখানে x এবং y এর পাওয়ার কিছু নাই, কিছু না থাকলে এক ধরতে হয় পাওয়ার। এই জন্য এই সমীকরণটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। আর এই একঘাত বিশিষ্ট এরূপ সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। কিন্তু এই অধ্যায়টা এখানে আছে কি সরল, সাথে কি সহ এই কথাটা যুক্ত আছে। তাহলে সহ সমীকরণ, সরল সহ সমীকরণ কি, কোনটাকে বলবো, এটা আমরা একটু পরিষ্কারভাবে বুঝবো। এখানে এক্স ওয়াই এ দুটির মান যোগ করে যদি 5 হয়, তাহলে এই সমীকরণটা ওই মান দ্বারা সিদ্ধ হবে। সেক্ষেত্রে এক্স সমান যদি 4 আর ওয়াই সমান যদি 1 হয়, তাহলে এখানে যদি আমরা বসাই এক্স সমান 4 প্লাস ওয়াই সমান 1, তাহলে হচ্ছে 5। এইভাবে আবার যদি এক্স সমান বসাই 3 আর ওয়াই সমান যদি হয় 2, তাহলে এখানে যদি আবার মান বসাই এক্স এর মান 3, ওয়াই এর মান +2 সমান হচ্ছে 5। তাহলে এই মানগুলো, যে মানগুলো দ্বারা সমীকরণটা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলো, এই মান এইভাবে যদি মান বসে ডান পক্ষে বাম পক্ষ সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো এই সমীকরণটা হচ্ছে এই মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে এরূপ আরো একটি সমীকরণ যদি আমরা লিখি এক্স মাইনাস ওয়াই সমান 3, সেক্ষেত্রে আবার যদি এই মানগুলো আমরা বসাই এই সমীকরণে, তাহলে এক্স এর মান 4, যদি আমরা 4 বসাই মাইনাস ওয়াই এর মান 1, তাহলে আমরা পাবো 4 থেকে 1 বাদ দিলে 3। একইভাবে যদি আবার আমরা বসাই এক্স এর মান কত 3 মাইনাস ওয়াই এর মান 2 সমান 1, এই মান কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করেনি, যেহেতু এখানে আছে 3 আর আমরা বসিয়েছি এক্স এর মান 3, ওয়াই এর মান 2, মান পাচ্ছি 1। তাহলে কিন্তু এই মানটা আমাদের দুটি সমীকরণকে সিদ্ধ করেছে, এক্স সমান 4 আর ওয়াই সমান 1। এই মান দুটি এই দুই সমীকরণকে সিদ্ধ করেছে। তাহলে আমরা দেখলাম এক্স সমান 4 আর ওয়াই সমান 1, এই দুটি মান এই সমীকরণটা আর এই সমীকরণটা দুটি সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে এই সমীকরণ দুটি হচ্ছে একসাথে, এই সমীকরণ দুটি একসাথে হবে সহ সমীকরণ। তাহলে আমরা সহ সমীকরণ বুঝতে পারলাম। এই যে সহ কথাটা আছে, তার মানে একই মান দ্বারা দুটি সমীকরণ যদি সিদ্ধ হয়, তাহলে ওই সমীকরণ দুটি পরস্পর হচ্ছে সহ সমীকরণ। বইয়ের ভাষায় লিখতে পারি এইভাবে যে চলকের মান দ্বারা, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ, একাধিক সমীকরণ সিদ্ধ হলে, সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে
সহজ সমীকরণ বলা হয়। সহজ সমীকরণ বলা হয়। তাহলে আমরা সহজ সমীকরণ কাকে বলা হয় সেটা আমরা বুঝলাম, এবং এখান থেকে সহজ সমীকরণ বুঝলাম। এখান থেকে এখন আমরা শিখবো যে সরল সহজ সমীকরণ এবং চলক একঘাত বিশিষ্ট হলে, চলক একঘাত বিশিষ্ট, চলক একঘাত বিশিষ্ট হলে সমীকরণ সমূহ, সমীকরণ সমূহ এবং চলক একঘাত বিশিষ্ট হলে সমীকরণকে সরল সহজ সমীকরণ বলে। তাহলে এই সমীকরণ দুটির এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, ঘাত এক। তাহলে আমরা সরল সহজ সমীকরণ কি আমরা বুঝতে পারলাম। এখন এই ধরনের সমস্যাগুলো সমাধান করব কিভাবে, তা আমি সমাধান করে দেখাবো খুব সহজে। আশা করি তোমাদের উপকার আসবে। আমরা আজকে 6.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। প্রতিস্থাপন পদ্ধতি। এই প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে শিখবে আজকে আমি তোমাদের খুব সহজভাবে শিখিয়ে দেবো। 1 নম্বর অঙ্কটা হচ্ছে x + y = 4, x - y = 2, দুটি সমীকরণ দিবে। তারপর লিখবো যে 1 নং সমীকরণ হতে, তাহলে 1 নম্বর সমীকরণ হতে আমরা 1 নম্বর সমীকরণটা এখানে উঠিয়ে নেব, x + y = 4, বা এখানে একটি চলক রাখবো, x রাখলাম, y পার করে দেব। তাহলে 4 মাইনাস, তোমরা জানো পক্ষান্তরের সময় চিহ্ন পরিবর্তন হয়, তো y মাইনাস হয়ে গেল। এখানে আমরা দেব 3 নম্বর সমীকরণ। এখন লিখব x এর মান 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণ কোনটা? এটা। এই 2 নম্বর সমীকরণে x এর জায়গাতে এই x সমান 4 মাইনাস y আমরা বসিয়ে দেবো। তো 2 নম্বর সমীকরণটা আগে উঠাবো, x মাইনাস y সমান 2, বা এবার এই যে x এর পরিবর্তে এই মানটা তোমরা বসিয়ে দিবে। তাহলে 4 মাইনাস y, আর এখানে আগে থেকে মাইনাস y আছে, -2, 2 প্লাস, বা এখন আমরা 4 মাইনাস y মাইনাস y, তাহলে আমরা এখানে যোগ করে পাবো -2y সমান 2, বা -2y সমান 2 মাইনাস 4 ওপর পার করলে মাইনাস হয়ে যাবে, -4, তাহলে এখানে আসি, বা y সমান, এবার আমরা এই -2 ওপর পার করব। তাহলে না, এখন পার করব না, তার আগে আরেকটা করতে হবে। -2y সমান, -4 থেকে 2 বাদ দিলে -2, বা y সমান, এবার এই -2 ওপর পার করে দেবো, উপরে -2 আছে, গুণ থাকলে উপরে যে ভাগ হয়, তাহলে সবগুলো কেটে যাচ্ছে। তাহলে আমরা পেলাম y সমান 1। তাহলে একটি আমরা সমাধান পেয়ে গেছি। এখন লিখব যে y এর মান, এবার বসাবো এই 3 নম্বর সমীকরণে, 3 নং সমীকরণে বসাই। y সমান আমরা পেলাম 1, একটি সমাধান আমরা পেয়েছি। এবার y এর মানটা লিখছি, যে y এর মান 3 নম্বর সমীকরণে বসাই। 3 নম্বর সমীকরণ হচ্ছে এটি। 3 নম্বর সমীকরণে আমরা উঠাই আগে x সমান 4 মাইনাস y, বা এবার y সমান 1, তাহলে 4 মাইনাস 1 সমান 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে x সমান পেয়ে গেলাম 3। তাহলে আমাদের দুটি সমাধান হয়ে গেছে, x এর মান এবং y এর মান বের করেছি। এভাবে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি
করবে। এখানে উত্তর লিখবো যে অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্স এর মান 3 বসিয়ে দেবো 3 কমা ওয়াই সমান পেয়েছি 1 বসিয়ে দেবো 1 প্রথম ব্র্যাকেট দেখিয়ে দিবে। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিটি প্র্যাকটিস করবে। ধন্যবাদ।